عن أنس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بتمرة في الطريق। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে দেখলেন বেতামরাতিন ফি তারিকে, একটা খাজুর পড়ে রয়েছে। খাজুর পড়ে থাকা দেখে আল্লাহর নবী বললেন লাউলা ইন্নী আখাফু, আমার ভিতরে যদি এই ভয়টা না থাকতো, কি আনতাকুনা মিনাস সাদাকাতে, এটা সাদকার মাল হতে পারে, এই ভয়টা যদি না থাকতো লা আকাল তুহা, তাহলে আমি তাকে তৎক্ষণাৎ উঠিয়ে খেয়ে ফেলতাম। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে কি বোঝা যায়? সাদকার মাল যে কত ভয়ঙ্কর এটা রাসূল দেখাতে চাইলেন। যদি মনে না হতো এটা কারুর সাদকার মাল, এটা যদি মনে না হতো তাহলে আমি বিশ্ব নবী অতি অবশ্যই তা খেয়ে ফেলতাম। এ হাদিস বুখারী মুসলিম। আর আমাদের জনগণ কি বুঝে? সাদকা মানে খাওয়া যায়, এটা বুঝে, মানুষেরা বুঝে সাদকার মাল খাওয়া যায়। সাদকার মাল যারা স্বাবলম্বী ধনী মানুষ তাদের জন্য বৈধ নয়। তবে পরে আসছি কথা আলোচনা প্রসঙ্গে এই কথাটি আসলো, পরবর্তী সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে বোঝা গেল যে সাদকা কত ভয়ঙ্কর। চলুন মর্মে হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আখাযাল হাসান ইবনে আলী তামরাম মিন তামরি সাদাকাতে ফাজআলাহা ফিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইতুল মালের কাছে বসে আছেন, আর আলীর বেটা হাসান সেও বসে আছে। ছোট মানুষ বসে থাকতে থাকতে হঠাৎ করে একটা খাজুর নিয়ে মুখে তুলে নিল, গালে তুলে নিল একটা খাজুর। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ লিয়াতরাহা সুম্মা ক্বাল আমা শাআরতা আন্না লা নাকুলু সাদাকা। তখন আল্লাহর নবী বললেন, এই একে দূর দূর করে তাড়িয়ে দাও, এর গায়ে থুতু নিক্ষেপ করো, এর সাহস তো কম মন্দ নয়। দেখি আমা শাআরতা, তুমি কি জানো না আন্না লা নাকুলু সাদাকা, যে আমি সাদকার মাল খাই না। হাদিস বুখারী মুসলিম। এই তুমি কি জানো না আমি সাদকার মাল খাই না? আরে নবী তো খায় না, নবীর চাকর বাকর চাকরানি যারা তারাও খায় না, নবীর যারা দাস দাসী তারাও খায় না, যারা চাকর চাকরানি তারা খায় না। আর তুমি নবীর নাতি হয়ে আলীর বেটা হয়ে খেলে কি করে? এরই নাম হলো ইসলাম, এরই নাম হলো ঈমান। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম যে সাদকার মাল যার তার জন্য বৈধ নয়, যেটা বলছিলাম হাদিস প্রসঙ্গে কথাটি আসলো। চলুন সাদকার মাল দেখুন, আপনাকে আমি দেখাচ্ছি, আরো হাদিস দেখায়। হাদিসটি বর্ণনা করছেন আব্দুল মুত্তালিব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাদিহি সাদাকাতে ইন্নামা হিয়া আওসাফুন নাস, নিশ্চয় সাদকা হলো মানুষের ময়লা। মানুষের ময়লা মানে মানুষের শরীরে যেমন ময়লা থাকে তা আমরা সাবান দিয়ে বিভিন্ন মেডিসিন দ্বারা তা আমরা সেই ময়লাগুলি দূর করি। আমাদের শরীর থেকে রগড়িয়ে ময়লাগুলি আমরা ফেলে দিই। আমরা কি ময়লাগুলিকে বাক্সবন্দি করি? বলুন, আমরা কি ময়লাগুলিকে বাক্সবন্দি করি? ময়লাগুলিকে কি গুচ্ছিত করে রেখে দেই? জি না, ময়লাগুলি আমরা গুচ্ছিত করে রাখি না। ঠিক অনুরূপ আমাদের যে উদ্বৃত্ত যে টাকা, সেই টাকাগুলি, যে টাকাগুলি কালা টাকা, যেমন আপনার টাকা যদি থাকে কালা টাকা, তার মানে আপনি 2 নম্বরই ব্যবসা করেন। কালা টাকা আপনার আছে, 2 নম্বরই ব্যবসা করলে যদি প্রশাসন জানতে পারে, যদি প্রশাসন পুলিশ যদি জানতে পারে, সঙ্গে সঙ্গে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে ধরে হাজতে দেবে, জেলখানায় দেবে।
ঠিক অনুরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা যদি দুনিয়ার ক্ষেত্রে হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি কতই না কালো টাকা আপনি গুচ্ছিত করে রাখছেন। শুনুন যুবক, আমি তোমাকে বলছি, শোনো, তোমার যে কালো টাকাগুলি যেগুলি তোমার আছে, যেগুলি তুমি গুচ্ছিত করে রেখে দিয়েছো, যেগুলি তুমি খাদ্য হিসাবে ব্যবহার করছো, ওগুলি তোমার টাকা নয়, ওগুলি হচ্ছে গরিব অসহায় মানুষদের টাকা, যা তুমি গুচ্ছিত করে সেই টাকাগুলি ভক্ষণ করছো, বিলাসবহুল বাড়ি করছো, গাড়ি করছো, নিজের আয়েশ আরাম করে ঘুরে বেড়াচ্ছ। যুবক, আমি তোমাকে বলছি, ওই কালো টাকাটা তুমি তাড়াতাড়ি গরিবদেরকে বিতরণ করো, নইলে তোমার খবর আছে, নইলে তোমার খবর আছে, পরকালে তোমার বাঁচা অসম্ভব হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঠিক একই ভাবে আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, ইন্নামা হিয়া আওসাখুন নাস, এটা মানুষের ময়লা, ওয়া ইন্নাহা লা তাহিল্লু লি মুহাম্মাদিন, মুহাম্মদের জন্য এটা বৈধ নয়, ওয়ালা লি আলি মুহাম্মাদিন, মুহাম্মদের আহাল পরিবার তাদের জন্য বৈধ নয়। অত্র হাদিস মুসলিম শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস থেকে কি বোঝা গেল? অত্র হাদিস থেকে বোঝা গেল এটাই, মুহাম্মদের জন্য বৈধ নয় সাদকা, আর মুহাম্মদের পরিবারের জন্য বৈধ নয়। তুমি নবীর নাতি হয়ে, হাসান আলীর বেটা হয়ে তুমি হাসান কিভাবে খেলে? তোমার তো বৈধ নয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলি সাধারণ মানুষের জন্য, কাদের জন্য? যারা অসহায়, ফকির, ইয়াতীম, দুস্থ, গরিব মানুষ, তাদের হক। যা আপনি মালদার, আপনি কেন খেলেন? সতর্ক থাকুন। চলুন হাদিস বলি। আল্লাহর নবীর কাছে সাদকা আর হাদিয়া এ দুটি কেমন, সাদকাকে কতটা ভয় করতেন, চলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উতিয়া বিতাআমিন, যখন আল্লাহর নবীর কাছে কোনো খাদ্যদ্রব্য পেশ করা হতো, কোনো খাবার নিয়ে আসা হতো, সাআলা আনহু, তখন আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করতেন, আহাদিয়াতুন, এই আলিফটা ইস্তেফামিয়া মানে জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহর নবী বলতেন, আহাদিয়াতুন আম সাদাকাতুন, এটা হাদিয়ার মাল না সাদকার মাল? ফাইন কিলা সাদাকাতুন, যদি বলা হতো সাদকার মাল, আলিয়া সাহাবিহি, তখন আল্লাহর নবী তার সাহাবাই কেরামদেরকে বলতেন, কুলু, তোমরা খাও, ওয়ালাম ইয়াকুল, আল্লাহর নবী নিজে তা গ্রহণ করতেন না, খেতেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, ওয়াইন কিলা হাদিয়াতুন, যদি কেউ এসে বলতো এটা হাদিয়া দেওয়া হলো, আল্লাহর নবী আপনাকে হাদিয়া দিলাম, তখন আল্লাহর নবী এ কথা শুনলে পারে, জারাবা বিয়াদিহি ফাআকালা মাআহুম, আল্লাহর নবী নিজ হাতে ভাগ পত্র করে তা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতেন। অত্র হাদিস বুখারী মুসলিম। দেখুন এ হাদিস থেকে কি বুঝাতে পারলাম আর কি বুঝলেন আপনারা? এ হাদিস থেকে বোঝা গেল যে সাদকার মাল রাসূল মোটেই খেতেন না, যদি বলা হতো হাদিয়া তাহলে খেতেন। আজকে বর্তমান সমাজে যে সকল আলেম ওলামারা আজকে দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটা মসজিদে আলেম ওলামারা, তারা জনগণের সেবক, তারা দায়িত্ব পালন করছেন। সেই ওলামাদেরকে প্রত্যেকটা মানুষের উচিত তাদেরকে হাদিয়া দেওয়া, তাদেরকে বিভিন্ন পোশাক আশাক, টাকা পয়সা হাদিয়া দেওয়া। আমরা এতই নিমক হারাম তাদের পিছনে সালাত আদায় করি, সেই আলেমের পিছনে, এরপরেও আলেমের বিভিন্ন পরচর্চা পরনিন্দা করি, সেই আলেমের পিছনে সালাত আদায় করি। আলেমকে তো হাদিয়া দূরের কথা, আলেমের সমালোচনা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, তাহলে হাদিয়া কিভাবে তাকে দেব? সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা নিজেকে যত্নবান হন, আরেকজনকে যত্নবান হওয়া শিখান, তাহলে দেখবেন সমাজ অটোমেটিক খুব সুন্দরভাবে পরিচালিত হবে, খুব সুন্দরভাবে সমাজ চলবে।
জাতি বংশ, আজকে পৃথিবীতে হানাহানি, পৃথিবীতে মারামারি, পৃথিবীতে হট্টগোল কেন চলছে? একটাই কারণ, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছি। কোরআন সুন্নাহ ছাড়ার কারণে আজকে আমাদের দুরবস্থা, দুর্গতি। চলুন হাদিস আপনাকে দেখায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আপনাকে আমি হাদিস দেখাবো যে সাদকার মাল কাদের জন্য বৈধ। মর্মে হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহিল্লু সাদাকাতু লিগানিয়িন, এটা কোনো মালদারদের জন্য বৈধ নয়, মালদারদের জন্য বৈধ নয়। ওয়ালা লিজি মিররাতিন সাবিয়িন, যারা সুস্থ মানুষ, যারা সবল মানুষ, সুস্থ সবল, যারা ইনকাম করতে পারে, সুস্থ মানুষ খেটে খুঁটে খেতে পারে, তাদের জন্য এ মাল বৈধ নয়। অত্র হাদিস আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে যারা স্বাভাবিক সুস্থ তাদের জন্য এ মাল বৈধ নয়। এখান থেকে বোঝা যায় সাদকা জাতার জন্য তো বৈধ নয়। দেখুন একটা হাদিস আপনাকে দেখায় আয়েশা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদি, আল্লাহর নবী আমার নিকটে প্রবেশ করলেন। ওয়াল বুরমাতু তাফুরু বিলাহমিন, ওই সময়ে হাঁড়িতে গোশত রান্না হচ্ছিল, তখন আল্লাহর নবী আমার নিকটে প্রবেশ করলেন। ওয়া কুররিবা ইলাইহি খুবজুন, আল্লাহর নবীর নিকটে রুটি পেশ করা হলো। উদমুম মিন উদমিল বাইতে, ঘরের বানানো সালুন আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। তরকারি সালুন আর রুটি আল্লাহর নবীর কাছে পেশ করা হলো। তখন বিশ্বনবী বললেন, আলাম আরা বুরমাতান ফিহা লাহমুন, ওই যে গোশত, যে গোশত রান্না হচ্ছে, যে গোশের আমি সুঘ্রাণ পাচ্ছি, সেই গোশকে কি আমাকে দেখানো হবে না? তখন বলা হলো, বালা, হ্যাঁ, কেন দেখানো হবে না? অবশ্যই আপনাকে দেখানো হবে। তবে ওয়ালাকিন যালিকা লাহমুন তুসাদ্দিকা বিহি আলা বারিরাতা, এটা বারিরার জন্য সাদকা। ওগো আল্লাহর নবী, হাঁড়িতে যে গোশ রান্না হচ্ছে তা হলো বারিরার জন্য একটা হাদিয়া, সাদকা, যা সাদকা দেওয়া হয়েছে। ওয়া আনতা লা তাকুলু সাদাকা, আপনি তো সাদকার মাল খান না। আয়েশা বলছেন যে আল্লাহর নবী যখন আমার কাছে আসলো, তখন রুটি আর সালুন নিয়ে এসে দেওয়া হলো। তখন হাঁড়িতে গোশ রান্না দেখে আল্লাহর নবী বলছেন যে ওই যে গোশ হাঁড়িতে রান্না হচ্ছে আমাকে কি দেখানো হবে না? তখন বলা হলো, কেন দেখানো হবে না? তখন বলা হলো, হুজুর, এটা বারিরার জন্য সাদকা। তখন বিশ্বনবী বললেন, হুয়া আলাইহা সাদাকাতুন ওয়ালানা হাদিয়াতুন, ওটা বারিরার জন্য সাদকা বটে, তবে আমাদের জন্য হাদিয়া, যদি বারিরা আমাদেরকে দেয়। অত্র হাদিস বুখারী মুসলিম। এই হাদিস থেকে অধিকাংশ আলেমরা আজকে মাদ্রাসাতে যখন সাদকা পড়ে, মাদ্রাসায় যখন ছাগল দেওয়া হয়, তখন ছাগল খেতে কারা পাবে? যারা ইয়াতিম অসহায় ছেলে, ধনী ছেলেরা কি খেতে পাবে? পাবে না। যারা ধনী মানুষের ছেলে পড়াশোনা করে তারা খেতে পাবে না। তবে ওই মাদ্রাসাতে যারা দুস্থ গরিব ইয়াতিম ছেলেরা পড়াশোনা করে তাদেরকে যখন দিয়ে আসে, তখন তারা দাওয়াত দেয়। ছেলেগুলা বলে, মৌলবীদের কেউ দাওয়াত থাকলো, সকলকেই দাওয়াত থাকলো, খাবে। ওই তখনই মৌলবীরাও খেয়ে নেয়, মৌলবী সাহেবরাও খেয়ে নেয়। কারণ এই যে আল্লাহর নবীর যে হাদিস বুখারী থেকে, এখান থেকে তারা বলে তাহলে আমাদের খাওয়া যাবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস বুখারী মুসলিম। যদি কোনো মানুষ, কেউ যদি কোনো সাদকার মাল কাউকে যদি দেয় আর ওই মানুষটা যদি কাউকে খাওয়ায়, তাহলে তার আর সাদকা হবে না, সেটা তার জন্য হাদিয়া হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, ধরুন আমাকে সাদকা দিল, কেউ সাদকা দিল, আর আমি যদি কাউকে সেটা খাওয়াই, তাহলে যে খাবে তার জন্য সাদকা খাওয়া হবে না, তার জন্য সাধারণভাবে হাদিয়া হিসাবে গ্রহণ হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা,
যেটা বলছিলাম, যদি কোনো ব্যক্তিকে ডাইরেক্ট কোনো মালদার ব্যক্তিকে কেউ যদি সাদকা দেয় তাহলে সে খাবে না, এটাই ফারাক। অত্র হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে যেটা বলছিলাম কাদের জন্য বৈধ? যারা মালদার তাদের জন্য বৈধ নয়, যারা সুস্থ সবল তাদের জন্য বৈধ নয়। অত্র হাদিস আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। চলুন হাদিস বর্ণনা করি। উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার, উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার তিনি বলছেন, রাজুলানে আতায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলো। ফাসালাহু মিনহা, আল্লাহর নবীকে বললেন যে ওগো আল্লাহর নবী, ওই মাল, যে মাল বিতরণ করছেন ওই মাল টান দিচ্ছে। আল্লাহর নবী তাদেরকে বুঝতে পারলেন, তারা দাঁড়িয়ে থাকলো, তারা কথা বলা বলি করছে, একে অপরের সঙ্গে যেন গোপনে কথা বলছে। তখন আল্লাহর নবী তাদের আভাব বুঝতে পেরে আল্লাহর নবী বলছেন, ইন শিতুমা আতাইতুকুমা, যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি, তোমরা যদি মনে করো তাহলে আমি তোমাদেরকে দিতে পারি, তবে মনে রেখো লা হাদ্দা ফিহা লিগানিয়িন, এটা মালদারদের জন্য নয়, ওয়ালা লিকাবিয়িন মুক্তাসিবিন, যারা ক্ষমতাশালী, মুক্তাসিব, মুক্তাসিব বলা হয় যারা ইনকাম করতে পারে, কামাই করতে পারে, যারা ইনকাম কামাই করতে পারে, যারা কাবিয়িন ক্ষমতাশালী, যারা তাকাতশালী, তাদের জন্য এ মাল বৈধ নয়। অত্র হাদিস আবু দাউদ নাসাই শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।